হ্যালো গাইজ, আমি সায়ন। আজকে দেখে নেব কম্পোজিশন ফটোশপ লেয়ার দিয়ে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে প্রথমে আমরা দেখব এভাবে একটা ক্যানভাস নিচ্ছি 1920x1080 ফ্রেম রেট, এটা দিয়ে আমরা 10 সেকেন্ডের একটা ভিডিও ক্যানভাস নিচ্ছি। এবার এখানে আমরা ডবল ক্লিক করে ফটোশপ ফাইলটা আনবো, যেটা আমরা অলরেডি রেডি করেছি। তাহলে ফটোশপ ফাইলটা আগে দেখিয়ে দিই। এখানে এভাবে প্রত্যেকটা আলাদা লেয়ার আমরা করে রেখেছি, যেটা আমরা গিয়ে আফটার এফেক্টসে অ্যানিমেট করব। এভাবে প্রত্যেকটা পার্ট আমরা অ্যানিমেশন করব। তো এভাবে প্রত্যেকটা রিনেমও করা আছে। তাহলে এবার আমরা এখানে ইম্পোর্ট করাটা দেখে নেব। এবার প্রথমে দেখুন, এই ফটোশপ ফাইলটা যেই সিলেক্ট করছি, এখানে ফুটেজ, কম্পোজিশন, রিটেন লেয়ার সাইজ আর কম্পোজিশন, এই অপশান তিনটে আসছে। আপনি প্রথমে যদি কম্পোজিশনটা এখান থেকে সিলেক্ট করেন, করে ইম্পোর্ট করেন, তাহলে এখানে এনেবেল লেয়ার স্টাইল আর মার্জ লেয়ার স্টাইল, তাহলে এই দুটোর মধ্যে আপনি এডিটেবল লেয়ার স্টাইলটাকে রাখবেন। এখানে ওকে করলে এভাবে আপনার চলে আসবে। এটা আমি ডিলিট করে দিচ্ছি, ফটোশপ ফাইলটা চলে এসছে। এর মধ্যে যদি আপনি ডবল ক্লিক করেন, দেখুন এখানে ফটোশপের লেয়ারগুলো আলাদা আলাদা করে সব আপনি সরাতে পারছেন। কিন্তু এখানে দেখুন একটা প্রবলেম, আপনি যখন এই প্লান্ট লেয়ারটাকে সিলেক্ট করছেন, তখন দেখুন পুরো লেয়ারটাকে সিলেক্ট হচ্ছে এবং পেছনের লেয়ারটাকে আপনি ধরতে পারবেন না। তো এটা একটা অসুবিধা। তাই জন্য আমি প্রথমে এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে ডবল ক্লিক করে ফটোশপ ফাইলটা যখন আমরা আনবো, ফটোশপটাকে সিলেক্ট করে এভাবে রিটেন লেয়ার স্টাইলটাতে আমরা ক্লিক করব। এখান থেকে কম্পোজিশন রিটেন লেয়ার স্টাইল, এখান থেকে আমরা ইম্পোর্ট করছি। এখানে এডিটেবল লেয়ার স্টাইল, ওকে। এখানে কম্পোজিশনটা ডিলিট, এখানটায় আমরা ডবল ক্লিক করে ভেতরে ঢুকে যাচ্ছি। এবার দেখুন, প্ল্যানটা যখন আমরা সিলেক্ট করছি, তখন শুধু প্ল্যানটা আমরা ধরছি। এর ফলে আপনার যে কোনো জিনিসটা ধরতে আপনার সুবিধা হবে। এবার আমরা এক এক করে অ্যানিমেশন করব। প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ার একটা আছে, যেটা হোয়াইট। এখানে এটা ব্লু লিখে দিচ্ছি আমি। ওয়াটার। এবার আমরা এক একটা করে অ্যানিমেশন করে নেব। প্রথমে এটা ছোট থেকে বড় হচ্ছে আমরা অ্যানিমেশন করব। এখানে আমরা স্কেলের অ্যানিমেশন দিচ্ছি। 0-তে এরা 0 সেকেন্ডে এটা 0 থাকছে, মানে আপনার অ্যানিমেশনটা এভাবে এটা বড় হবে। এরপরে বার্ডসের লেয়ার গেল। এবার আরেকটা বার্ডস আছে, এই বার্ডসের এইটাকে অ্যানিমেট করব। এটা ধরুন এরকম পজিশন থেকে হেঁটে এই পজিশনে আসবে, তাহলে আমরা পি টিপছি, পজিশনের অ্যানিমেশন হবে আমাদের 3 সেকেন্ডে। ধরুন এখানে থাকবে, এখানটায় আপনার পজিশন হয়ে যাবে এরকম জায়গা। তাহলে কি হচ্ছে, পাখিটা উড়ে আসছে আর এদিকে পাখিটা যাচ্ছে।
এভাবে দুটো অ্যানিমেশন হলো। এবার ধরুন এটা এরকম, এটাকে আমরা নড়াবো, প্ল্যান্টটা নড়বে। তো ট্রান্সফর্মে গিয়ে আমরা রোটেশনের অ্যানিমেশন দেব। তাহলে এইটাতে টিপে আমরা যদি আর দিই রোটেশনের অ্যানিমেশন, এই জায়গাটাতে আপনার একটু এদিকে ঘুরবে, এভাবে। এক সেকেন্ডে গিয়ে এটা, এবার তিনটেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, করে শিফট প্রেস করে তিনটেকে সিলেক্ট করছি, কন্ট্রোল সি। আমার এরকম জায়গা থেকে এইটা আর এটাকে কন্ট্রোল সি, এটা কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি, এভাবে কেননা নড়তে থাকছে। আর একটু নাড়িয়ে দিলে জিনিসটা ভালো লাগবে। এভাবে এই জায়গাটাতে আমরা অ্যানিমেশন করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর এইটা আর এটাকে সিলেক্ট করে নিচ্ছি এরকম পজিশনে, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি ভি, এভাবে অ্যানিমেশন আমার করতে থাকছে। এবার এই যে পাতাটা আছে এটাকে অ্যানিমেশন করব, এটাতে আর এটাতে পজিশনের অ্যানিমেশন করব। পজিশন 0-তে আপনার এরকম জায়গায় আছে, এই জায়গাটাতে আমরা রাখছি 0-তে পজিশনের অ্যানিমেশন। এটা 3 সেকেন্ড পরে এরকম জায়গায় যাবে। তাহলে কি হচ্ছে অ্যানিমেশনটা একবার দেখে নেব। এরকম আবার 4 সেকেন্ডে এই ফ্রেমটাতে আবার একই পজিশনে চলে আসবে। দেখুন এভাবে অ্যানিমেশনটা হচ্ছে, এভাবে হলো। এবার আমরা মাছেদের অ্যানিমেশন করব। প্রথমে এই মাছটা এখানে থাকবে, মাছের অ্যানিমেশন, পজিশনের অ্যানিমেশন হবে। এখানটাতে আমরা 0 সেকেন্ডে রাখছি এর পজিশন এখানে। 1 সেকেন্ড পরে পজিশন হয়ে যাবে এখানে। আবার 3 সেকেন্ড পরে এ চলে আসবে এখানে, কিন্তু তখন এটা ফ্লিপ করে যাবে। এভাবে এই পজিশনে যাচ্ছে। এই পজিশনটা আরেকটু আমরা বাইরে দিচ্ছি, এই পজিশনে আমরা রোটেট করব 180 ডিগ্রি। তার আগে এই পজিশনটাতে আমাদের এটা 0 ডিগ্রিতে আরেকটা কি ফ্রেম ফেলতে হবে। তাহলে এইরকম পজিশনে জিনিসটা ঘুরে যাচ্ছে, তারপরে আবার এই পজিশনে আসছে। তাহলে এখানটায় এসে আমাদের কিরকম অ্যানিমেশন হলো, প্রথমে গেল মাছটা, এভাবে ঘুরে চলে। এরপরে আমরা এই মাছটাকে অ্যানিমেট করব, পজিশন অ্যানিমেশন। জিরো সেকেন্ডে এর পজিশন এখানে,
এখানে এসে এইরকম পজিশনে চলে আসছে। তাহলে কিরকম অ্যানিমেশনটা হলো দেখা যাক ভাবে। এবারে এই মাছটাকে অ্যানিমেট করব। এই মাছটা এখান থেকে আসবে, খাবার খাবে, তারপরে লোকটা ধরে নেবে। এর এই পজিশনে আমি অ্যানিমেট করছি পজিশন। এখানে সেট করলাম, 1 সেকেন্ড পরে মাছটা এই জায়গাটাতে আসবে। সরি, এটা ক্ল্যাশ করতে পারে, তো এই জায়গাটাতে আমরা করে দিচ্ছি। তাহলে কিরকম হলো, এখানটা এসে মাছটা খাচ্ছে, তারপরে মাছটাকে লোকটা ধরে নেবে। তো এই পজিশন থেকে মাছটা পজিশনটা আমি অ্যানিমেট করে দিই, এরকম জায়গায় যাবে, তার সঙ্গে রোটেশন দেব। রোটেশন এরকম পজিশনে ঘুরে যাবে, এরকম। এবার এই যে পজিশনটা আমার থাকছে, এখানে ইউ প্রেস করে আমি দেখে নিচ্ছি এইখানটা যে পজিশনের অ্যানিমেশনটা আমার হয়েছে, এটা দাঁড়াচ্ছে এখানে আমার রোটেশনের 0 হবে। তাহলে আমার কিরকম হচ্ছে, এইভাবে মাছটা আমার উঠছে। আর এই যে দড়িটা আমার আছে, একটা দড়ি রাখা আছে এভাবে, স্ট্রিংটা আমার ছোট হয়ে যাবে, কেননা লোকটা মাছটা ধরছে সেইটা আমরা দেখাবো। স্কেল, এখানে স্কেলের অ্যানিমেশন দেব, এখানে শুধু এস। এই পজিশনে আমার স্কেল হবে। স্কেলের অ্যানিমেশনটা আমি এখানে দিচ্ছি। এখানে মাছটা যখন এই উঠে গেল, তখন স্কেলটা 0 হয়ে যাচ্ছে। তাহলে কিরকম আমার অ্যানিমেশনটা হলো দেখি। মাছটা খেলো, একটু স্টে করবে, নাহলে ভালো দেখাচ্ছে না। এইখানটায় এই দুটো ফ্রেমকে আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি। তাহলে আসলো, খেলো, তারপর উঠে গেল। তো আরেকটুখানি আমরা বাড়িয়ে দিই, দুটো অ্যানিমেশনকে এভাবে ধরে নিল, এরকম ভাবে। হ্যাঁ, এভাবে। এইবারে স্ট্রিংটা যেটা আমরা করেছিলাম, সেই স্ট্রিংটাতে আমাদের অ্যানিমেশনটার ফ্রেম চেঞ্জ হবে। এই ফ্রেমে এরকম আসবে, আর এই ফ্রেমটাতে আমাদের স্ট্রিংটা ছোট হওয়া শুরু হবে। এভাবে দেখুন, সরি, এইখানটা একটা প্রবলেম হচ্ছে, স্ট্রিংটা দুদিক থেকে আমার স্কেল হচ্ছে। তো আমি প্রথমে স্কেলটা লক খুলে দিচ্ছি। এটার এই যে আছে, এইটাকে আমরা ডিলিট করে দিই, বড়ই আছে। এইবারে স্কেলটা দুদিক থেকে হচ্ছে, তো আমরা এর প্যান বিহাইন্ড টুল দিয়ে এটা এভাবে এখানটায় সেট করে দেবো, কন্ট্রোল প্রেস করে দিলে এই যে স্কেলটা দেখুন একদিক থেকে করা যায়। তাহলে এইখানটা যে এই যে আসছে, আমরা মিলিয়ে নেব এইখানটা। হ্যাঁ, ঠিক আছে, এখানে 0 করে দেবো। এই কি ফ্রেম আমার হয়ে গেল।
দেখুন মাছটা খেলো, এভাবে সুতো দিয়ে তুলে দিল। এবার কি হবে, আমাদের হাতের মুভমেন্ট করতে হবে, মানে এই যে এটা আছে হাতটা একটু না নাড়ালে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে না। তো হাতের রোটেশন আমরা দেব। এখানে যেই মাছটা খেলো এই পয়েন্টটাতে আমরা হাতের অ্যানিমেশনটা রোটেশন, এখানে একবার নর্মাল, এইখানটাতে নর্মালটা থাকবে একটু আগে, আর এই পজিশনটাতে আমাদের রোটেশন 2, মানে অল্প একটু জাস্ট এভাবে মুভমেন্ট করবে। আবার এই দুটোকে আমরা কপি পেস্ট করতে থাকবো, কেননা সুতোটা গোটানো হচ্ছে। এভাবে 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 সরি, যতক্ষণটা মাছটা উঠছে ততক্ষণ পর্যন্তই আমাদের হবে, এই পয়েন্ট পর্যন্ত, লাস্টের দুটো ডিলিট হবে। মানে দেখুন আমরা বাইরে এভাবে অ্যানিমেশনটা দেখছি, এভাবে হাতটা মুভ করলো। আমরা বরং একে 3 দিয়ে দিই। এটাতে 3, এটাতে 3, এটাতেও 3 আমরা দিয়ে দিলাম। তাহলে হাতের মুভমেন্টটা ভালো দেখা যাবে। এভাবে করলো, মাছটা ধরে নিল। এবার তাহলে পুরো অ্যানিমেশনটা একবার দেখবো। আমার 3 সেকেন্ড পর্যন্ত আমি একবার লুপে চালাচ্ছি। এভাবে মাছ ধরছে। হ্যাঁ, এবার আমাদের এইটা ওয়েভটা একটু নড়বে, আরো ন্যাচারাল দেখানোর জন্য পজিশন অ্যানিমেশন করব আমরা। এখানে এরকম রাখছি, একটু পরে জিনিসটা এরকম হচ্ছে, আর এইটা কপি করে এভাবে পেস্ট করে দিচ্ছি। তাহলে অ্যানিমেশনটা খুব ফাস্ট হচ্ছে। আমাদের একটু স্লো করলে ভালো লাগবে। এটা ঠিক আছে। তাহলে কিরকম হলো? আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।